সবথেকে আমার কাছে যেটা প্যারা লাগে, কারণ বাইক চালানোর সময় ভাই আপনাকে ইন্ডিকেটর ইউজ করতে হয়। এই ইন্ডিকেটরগুলা অনেক দূরে দূরে, বা ইন্ডিকেটরটা এই এত বড় সুইচের দরকার নাই। জিক্সারে যেটা আছে এরকম একটা সুইচে আছে, আপনি এদিক দিবেন এদিকে আসবে, এদিক দিবেন আবার টিপ দিবেন চলে যাবে। কিন্তু এটার আমাকে এখানে প্রেস করতে হয়, এখানে প্রেস করলাম। আবার যখন আমি কোনো কারণে এদিকে দিয়ে আবার এদিকেরটা খুব ইজি লাগে, মানে আমি ডান দিকে যখন ইন্ডিকেটরটা দিচ্ছি। বাট যখন আমি বামে দিব ভাই, আমি এখানে এখানে আমার হাতটা থাকে, আমার হাত কিন্তু এখানে না, আমার এখানে থাকে। সো এখানে যখন থাকে তখন আমি দেখেন রিচ করতে পারতেছি না। আমি এখানে যাই, আমার তখন কি করা লাগে জানেন? আমার অনেক সময় তখন কি, এই যে ক্লাসটা কিন্তু আমার ধরা থাকে না। ক্লাস ধরেন আমি ক্লাস ধরে আছি, আমি মোড়ে যখন যাচ্ছি ধরেন যে ক্লাস ধরা আছি বা কোথাও, এখন আমি এরকমভাবে যাচ্ছি, আমি রিচ করতে পারতেছি, তখন আমার কি করা লাগে, এটা ছেড়ে দিয়ে বা অথবা এই যে এরকম হয়ে আসা লাগে, মানে এখানে মানে এরকম গড়াগড়ি দিয়ে আসে, তারপর এটা ধরা লাগে। বাট যদি এটা এই জায়গায় হইতো, তাহলে কি আমি জাস্ট ঠেলা দিতাম এবং এটা এদিকে দিতাম ইজিলি না? মানে এটা যদি আর একটু কাছে হইতো। এটা আমার কাছে মনে হয় একটু দূরে, এবং এটা নিয়ে একটু কাজ করা উচিত এই টেকনোলজিটা নিয়ে। কারণ আমি এখানে যদি ধরি তাহলে ঠিক আছে, আমি ইজিলি এদিকে দিতে পারতেছি। বাট দেখেন ভাই, আমি যদি এদিকে এই জায়গায় আমি তখন বাইকটাও তো এরকমই থাকে। এটা তো কখনো এই পজিশন না, মোটামুটি এই পজিশন। দেখেন আমি রিচ করতে পারতেছি না। আমি এইদিকে ইজিলি ঠেলা মারতে পারতেছি, বাট এইদিকে দিতে পারতেছি না। এইদিকের জন্য আমার এটা ছেড়ে দিয়ে এখানে এসে তারপরে দিতে হচ্ছে। বা ক্লাস ধরে থাকলে আরও প্যারা লাগে জিনিসটা। সো যারা এটা রাইড করেন আমার মনে হয় তারা এটা আরও ভালো বুঝতে পারবেন। সো এই ইন্ডিকেটরের ব্যাপারটা নিয়ে একটু আসলে এটা একটু প্যারা দেয়। যদিও মনে হয় যে এটা আস্তে আস্তে রাইড করতে করতে এটা ঠিক হয়ে যাবে।